নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম তোমাদের কাছে। তো দিনটা ছিল সানডে, বাবা একটু ছুটি ছিল আর নোনার ছুটি ছিল না, কারণ তোমরা সবাই জানো এতদিনে যে রবিবারও নোনার স্কুল থাকে, তো স্পেশাল ক্লাস হয় ওদের। তো সেই কারণে নোনার স্কুল গেছে আর আমি আর বাবাই বেরিয়ে পড়েছি। একটা নেমন্ত্রণ আছে আমাদের, তো অন্নপ্রাশন, তো সেখানেই যাচ্ছি আমরা। ঘড়িতে তখন বাজে 12:30। সকাল থেকে সেরকম কোনো কাজকর্ম ছিল না, তো বাবা একটু মাছ এনেছিল বাজার থেকে, মানে পরের দিন করার জন্য। তো সেই মাছগুলো ধুয়ে রেডি করে রাখলাম যাতে পরের দিন রান্না করতে সুবিধে হয়। আর সেরকম কিছু কাজ ছিল না, তো ঘর দরে একটু পরিষ্কার করে স্নান পুজো সেরে হালকা একটু জলখাবার খেয়ে নিয়েছিলাম, তারপরেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর একটু আগেই বেরোলাম, কারণ একটা গিফট কেনা, মানে যেখানে যাচ্ছি সেখানে কোনো গিফট এখনও পর্যন্ত কেনা হয়নি, তো গিফটটা কিনে তারপর বেরোবো। তো দেখো চলে এসেছি এখানে স্টাইল বাজারে। আর স্টাইল বাজারের গিফট আমার সবচেয়ে বেশি ভালো লাগে, মানে এখানকার মানে জামা কাপড়গুলো না বেশ মডার্ন, আমার ভীষণ আধুনিক, ভীষণ ভালো লাগে এইগুলো, এখানকার ড্রেসগুলো। তো যাই হোক, এখান থেকে একটা ড্রেস কিনেছিলাম, দুখানা ড্রেস কিনেছিলাম বাচ্চার জন্য। তো সেই এখানে দেখো কিনে নিলাম। আর আগের দিন বাবাই বলেছিল আমি সকাল করে চলে আসবো অফিস থেকে, তো এসে কিনতে বেরোবো। তো ওরা আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে 8:30 হয়ে গেছিলো। তো 8:30টার সময় ও যখন এলো, এসে একটু চা খায়, তো চা খেয়ে সেই 9টা বেজে গেল। তখন আমাকে বলছে রেডি হতে, তখন আমার সত্যি বলছি একদম ইচ্ছে করছিল না ওই 9টার সময় আবার সেই রেডি হয়ে বেরোতে। তো যাই হোক, সেই জন্য বাবাইকে বলেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, দিয়ে গিফটটা কিনে তারপরেই যাব। তো সেই জন্য আর আগের দিন আর বেরোয়নি গিফটটা কিনতে। তো আর নেমন্তন্ন মানে যেদিন নেওয়া, তো আগে বেশ কিছুটা সময় হাতে নিয়ে আগে থেকে বেরিয়ে বাচ্চার জন্য দুটো ড্রেস কিনে নিলাম। আর ড্রেস দুটো না খুব সুন্দর হয়েছে, এত সুন্দর কালেকশান বাচ্চাদের, তো চোখ ফেরানো যায় না কোনটা ছেড়ে কোনটা নেবো। শুধু বাচ্চাদের না, বড়োদেরও আমার প্রত্যেকটা কালেকশান না আমার এদের এখানকার ভীষণ ভালো লাগে। আমি তো বহুবার এখানে আসি, মানে প্রয়োজন না থাকলেও একবার করে এসে আমি তো ঘুরে যাই, তো ভীষণই ভালো লাগে এখানকার কালেকশানগুলো। যাই হোক, আমাদের মোটামুটি কেনা হয়ে গেছে। আর অন্য কিছু আর দেখিনি, কারণ শুধুমাত্র বাচ্চার জন্য যেটা কিনবো দরকার এই মুহূর্তে, তো সেটাই কিনলাম। আর অন্য কিছু দেখতে গেলে আমাদের আবার ওই দিকে দেরি হয়ে যাবে, জানো তো। আর এই যে কেনা হয়ে গেল, সামনেই পুজো, আর সেই কারণে শপিং মলগুলোকে মানে খুব সুন্দর করে সাজিয়েছে। আর ভেতরে যখনই ঢুকলাম কি সুন্দর না জানো তো, ঢাকের আওয়াজ বাজছিল, ঢাকের আওয়াজ, আর খুব সুন্দর করে সাজিয়েছে, যেন একটা সেই পুজো পুজো ভাব। আর যেন কেন বলবো, সত্যিই তো একটা পুজোর ভাব চলে এসেছে। তো এত সুন্দর করে সাজিয়েছে, আর ভেতরে ঢাকের আওয়াজ সব মিলিয়ে খুব ভালো লাগছিল। আবার কোথাও যেন মনটা গিয়ে ঠিক আনন্দ করতে মনও চাইছে না এবারের পুজোতে। তো যাই হোক, দেখো এই যে চলে এসেছি, তো একটা রেলগেটে আটকে আছি, মানে দাঁড়িয়ে আছি। তো রেলগেট পড়েছে, তো এখানে তখনই বৃষ্টি হয়ে গেল, এক পশলা একটুখানি বৃষ্টি হয়ে গেল। তো অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু মলে গিয়েছিলাম, গিফটটা কেনা থাকলে হয়তো এতটা দেরি হতো না, অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর আবার এই যে গেটে আটকে আছি, আর ভীষণই গরম করছে, প্রচণ্ড অতিরিক্ত, এখন এত গরম যে কি বলবো, জানো তোমরা সবাই, এত গরম পড়েছে। তারপর এই গেটে আটকে, তো তারপরে এই দেখো চলে এসেছি। আর এখানকার পরিবেশটা এত ভালো লাগছে আমাকে, এত গ্রাম্য পরিবেশ, তো ভীষণই সুন্দর লাগছে। আর এই যে দেখো চলে এসেছি, তো সবাইয়ের সাথে আলাপ করে দেখা করে, অনেক দিন পর দেখা। এখানে আমি বহুবার এদের বাড়িতে এসেছি বা আনন্দ করেছি, আর এবারও খুব ভালো লাগলো। কিন্তু কি বলো তো, একটা জিনিস ভীষণ লজ্জা লাগছিলো, বারবার ভিডিও করতে সবাই তাকাচ্ছিল, তো সেই কারণে খুব একটা বেশি এখানে আমি ভিডিও করতে পারিনি, খুব কম। আর তো খাবার খেতে বসে তো কিছুই করিনি, ভীষণই লজ্জা লাগছিলো। তো কোনোবারে আমার এত লজ্জা লাগে না, কিন্তু বাইরে বেরিয়ে আমি মোটামুটি ভিডিও করতে থাকি। কিন্তু এখানে না এত সবাই দেখছিল, সেই কারণে বাবাই বারবারই বলছে ফোনটা বন্ধ করো, ফোনটা বন্ধ করো। তো সেই কারণে আর বেশি কিছু ভিডিও করিনি। যাই হোক, খাওয়া দাওয়া মেনু অসাধারণ, খুব সুন্দর মেনু করেছিল, অনেক কিছু করেছিল, ফিশ ফ্রাই থেকে শুরু করে মাটন কষা, কাতলা মাছের কালিয়া, ডাল, সবজি ডাল,
শুক্তো, তারপর মাছের মাথা দিয়ে চচ্চড়ি, চাটনি, পায়েস, অনেক কিছু করেছিল। খুব ভালো লেগেছিলো, প্রত্যেকটা মেনু ছিল অসাধারণ। কিন্তু দুর্ভাগ্য ওই যে তোমাদের বললাম, আমি বাবাই বারবার বারণ করতে যে ভিডিও করো না, তো সেই জন্য আর করিনি। তো যাই হোক, খুব সামান্য একটুখানি তোমাদের অনুষ্ঠান বাড়িটা শেয়ার করলাম। আর এখানে যে মোটু পাতলু, তোমরা তো এগুলো তো করেই থাকে প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে, দেখেছো তোমরা, বেশ ভালো লাগছিলো ওদেরকেও দেখে। আর এখানের পরিবেশটা দেখো কত সুন্দর। আর এখানে যে বাইকে করে এসেছি আমি আর বাবাই, তো সেই কারণে বাইকটা এখানে রাখা রয়েছে, বাবাই বাইকে নিচ্ছিল, তার সেই সুযোগে আমি একটু এই প্রাকৃতিক পরিবেশটা একটু ক্যামেরা বন্দি করলাম। দেখো কত সুন্দর গাছ, মানে রাস্তাটা কত সুন্দর লাগছে, গাছ আর এই যে সবুজ সবুজ আর সবুজ, মানে এত সুন্দর গ্রামের পরিবেশগুলো সত্যিই খুব অসাধারণ হয়। আর মানে এত হাওয়া দিচ্ছিল, তারপরে যে গাছের পাতাগুলো দুলছিল, আর আকাশটা তো অসাধারণ, মা দুর্গার আসছে তার আভাস বুঝিয়ে দিচ্ছে। শরতের মেঘ মানে মেঘের আকাশটা, শরতের আকাশ তো অসাধারণ লাগে, আর কত অপূর্ব লাগছে দেখো আকাশটা, মানে কোনো ভাষা নেই, কিছু বলার মতো ভাষা নেই, এতই সুন্দর পরিবেশটা লাগছিল। ওই মানে এত সুন্দর আকাশ, গাছপালা আর এত সুন্দর রাস্তা, মানে এইখানে যে দাঁড়িয়ে ভিডিওটা করতে আমার এত ভালো লাগছিল, তোমাদের কি বলবো, এত হাওয়া দিচ্ছিল আর এত ভালো লাগছিলো এই পরিবেশটাকে দেখে। মনে হচ্ছিলো মানে মানে এইখানেই আমি অনেকক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকি, বা বারবারই বাবাই তাড়া দিচ্ছিল। আর আমাদের একটু প্ল্যান ছিল যে আমরা এখানে খাওয়া দাওয়া সেরে আমাদের ও বাড়িতে একটু যাব, কারণ এখান থেকে আমাদের ও বাড়িটা বেশি দূরে না, তো সেই কারণে ঘরে একটুখানি যাব, আর ওখান থেকে একটা টিফিন বক্স নিয়ে আসবো নোনার জন্য। নোনা স্কুলে প্রচুর টিফিন বক্স ফেলে আসে, টিফিন দিতেও অসুবিধে হয়, আর আমি তো সেরকম কিছু টিফিন বক্স ওখানে নিয়ে যাইনি, দু একটা নিয়ে গেছিলাম, আর বাদ বাকি সব এখানেই আছে। তো বাবাই বলে এত কাছে যখন এসেছি তো চলো কিছু জিনিস নিয়ে যাই এখান থেকে, তা নাহলে খুবই অসুবিধা হচ্ছে। আর ওখানে আবার কিনবো নতুন করে, ঘরে তো এখানে অনেক পড়ে রয়েছে টিফিন বক্স, তো সেই কারণে একবার বাড়ি গেলাম, নোনার জন্য দুটো টিফিন বক্স নিয়ে এলাম। আর এখানটা দেখো ভীষণ অসাধারণ লাগছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম, টাটা।